সালামু আলাইকুম। খুব প্রচলিত একটা কথা, শত্রু কখনো বিশ্বাসঘাতক হয় না। খুব কাছের মানুষ যারা যারা খুব কাছে থাকে তারাই সবচেয়ে বড় শত্রু হয় এবং ক্ষতির কারণ হয়। আমি কথাটা কেন বলছি, আমার জীবনে, আমার প্র্যাকটিক্যাল লাইফ থেকে, আমার দূরের মানে অনেক দূরের যাদের সাথে একবার দুইবার দেখা হয়েছে, হাই হ্যালো হয়েছে, অথবা এক দুইবার লেনদেন হয়েছে, তারা কখনো আমার শত্রু হয়নি। মানে ব্যবসায়ী জীবনে যে দেখলাম, আমার শত্রু কোনো ব্যবসায়ী সেক্টরে আমার কোনো শত্রু নাই। মানে আমার কোনো ক্ষতি করার কারণ নাই, কোনো শত্রু নাই। খুব কাছের যাদেরকে মনে করেন আমার খুবই আত্মীয় অথবা কাছের বন্ধু অথবা রিলেটিভ, তাদের সাথে 10 বছর 15 বছর এক দেশে একসাথে উঠা বসা হয়েছে। এবং বিশেষ করে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমার জীবনে, আমি যাদেরকে উপকার করছি, টাকা দিয়ে হোক, শারীরিক হোক, অর্থনৈতিক হোক, পারিবারিক হোক, সামাজিক ভাবে হোক, এবং খাওয়া হোক, যে কোনো ব্যাপারে উপকার করছি, তারাই সবচেয়ে বেশি ক্ষতি আমার করছে। আমার একদম কাছে, মানে মনে করেন যে আমি সবচেয়ে মানে দাঁড় করে যার উপকার করছি, মনে করেন যে আমার সময় নাই, মানে আমার সব কাজটা বন্ধ করে তার কাজটা করছি, এটা একটা দাঁড় করা বলে। টাকার কথা বলতে পারেন, আমার কাছে টাকা নাই, আমি দাঁড় করে এসে তাকে দাঁড় দিচ্ছি অথবা তাকে হেল্প করছি, এটা আপনি ধরতে পারেন। সামাজিক ভাবে তার অসুবিধা, তাকে আমি হেল্প করছি। এরকম যে লোকগুলা থাকে, মানে খাওয়ার ব্যবস্থা নাই, তার খাওয়ার ব্যবস্থা করছি। এরকম যে লোকগুলা থাকে যাদেরকে আমি হেল্প করছি জীবনে, হেল্পের সংখ্যা খুব বেশি তা না, তো খুব কমও না। হ্যাঁ, একটা ইসলামে একটা কথা আছে যে আপনার জন্য আগে রাখেন, তারপরে যদি থাকে আপনি উপকার করেন, হেল্প করেন, দান করেন, কাউকে করেন। কিন্তু আমি সেটা করি না, ইসলামটা আমি মানিনি। যে আমার জন্য রেখে, আমার জন্য আমার সুখ বলেন, টাকা বলেন, সামাজিক অবস্থা বলেন, পারিবারিক অবস্থা বলেন, আমি আমার জন্য রেখে আমি কখনো কারো কাছে এটা করি না। আমি কি করছি, আমি ইসলামের বাইরে কাজটা করছি, যে এই আমার নাই তারপরে দাঁড় করে আমি করছি। সেটা সামাজিক ভাবে বলেন, অর্থনৈতিক বলে বলেন, পারিবারিক বলে বলেন, ব্যক্তিগত বলেন, আমি করছি। সেই কারণে কিন্তু আমি মোটামুটি ধরেন যে মানে বিশ্বাসঘাতকের সংখ্যা আমার কাছে সবচেয়ে বেশি। কারণ কি, উপকার আমি সবচেয়ে বেশি করছি। যাদের উপকার বেশি করছে তারা আমার কাছে, আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে, আমার ক্ষতি করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমার শত্রুর সংখ্যা সবচেয়ে বেশি যারা আমার খুব কাছে ছিল। আমার শত্রুর সংখ্যা সবচেয়ে বেশি যারা আমার খুব কাছে ছিল, কারণ আমি কাছে অনেক মানুষকে রাখছি, এই কারণে আমার শত্রু অনেক বেশি। যারা অনেক কাছে রাখে না, যারা ইসলামিক ভাবে মানে যারা খুব শিক্ষিত, খুব ট্যালেন্ট, মানে খুব বুদ্ধিমান, তারা কখনো কাউকে কাছে রাখে না। হ্যাঁ, দরকার হলে কুকুর রাখে, কিন্তু কাছে কখনো মানুষ রাখে না, আত্মীয় স্বজন রাখে না। চাহত ভাই বলেন, আপন ভাই বলেন, ভাই বোন বলেন, বন্ধু বান্ধব বলেন, শ্বশুরবাড়ির মানুষ বলেন, হ্যাঁ, যে কেউ গরিব মানে করতে পারছেন কাউকে, সে কখনো সাহায্য করে না। কারণটা কি, একটা হচ্ছে তাকে সাহায্য করার পরে সে ভুলে যাবে এবং সে প্রথমে আমার ক্ষতি করবে। হ্যাঁ, এটা তারা জানে। এটা আমি জানার পরেও আমি বলছি আল্লাহ তো আছে, আল্লাহ দেখবে, আল্লাহ সব করবে, আল্লাহ সব ঠিক করবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আসলে আল্লাহ দেখবে, আল্লাহ ঠিক করবে যখন একটা দুর্ঘটনা ঘটবে। যখন একটা দুর্ঘটনা ঘটবে তখনই কিন্তু আল্লাহ দেখবে, এর আগে কিন্তু আল্লাহ দেখে না। আল্লাহ দেখার সুযোগ নাই, কারণ আমি আল্লাহর কাছে চাই না, আল্লাহর কাছে সেই ব্যাপারটা আমি করতে দিই না, তো বুঝতে দিই না। কথা বুঝতে পারছেন? তো ওই জিনিসটা যারা যারা মনে করেন যে এরকম ভাবে করেন, হয়তো আমার মতো এরকম বুকা মনে হয় খুব কম, খুব কমই পাবেন। কারণ আমি ব্যবসা করি, ব্যবসায়ীর দিক দিয়ে আমি মোটামুটি ট্যালেন্ট, মানে আমার আমি লস খুব কমই হয়। আমি 80% 70% খুব সাকসেসফুল, 80% 90% হয়, 100% হয় কম, কিন্তু 80-90% হয়। 80 ব্যবসায়ী যদি আপনি 80% 70% যদি আপনি প্রফিট করতে পারেন, মানে আপনি গেইনে থাকেন, তাহলে কিন্তু আপনি সাকসেসফুল ব্যবসায়ী। এটার মধ্যে কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে আপনার বলা যায়। ঠিক আছে, কিন্তু আমি যে পারিবারিক ভাবে, সামাজিক ভাবে, হ্যাঁ, নর্মালি আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যাদের সাথে মোটামুটি চলছি, প্রয়োজন ছাড়া, তাদের প্রয়োজন ছাড়া তাদের উপকার হবে না, তাদের লস হবে, এরকম আমি তার উপকার শেষ হওয়ার পর আমি বুঝছি যে তারা তাদের প্রয়োজনে ছিল, আমি তাদের প্রয়োজনে ছিলাম, আমি প্রিয়জন ছিলাম। আমি ভেবে নিচ্ছি কি আমি তার প্রিয়জন, আচ্ছা আমাদের কাছের মানুষ, আমার খুব প্রিয়, আমার খুব কাছের লোক, আচ্ছা তার করি, তার করলে তো আমার হবে। বিষয়টা কিন্তু এটা না, সে আমাকে ব্যবহার করতে আসছে, যে আমাকে যেভাবে হোক, অর্থনৈতিক হোক, বেশিরভাগ অর্থনৈতিক হোক, তারপরে সামাজিক হোক, তারপর সময়ের ব্যাপার বলেন, যে একটা মূল্যবান সময়, গোল্ডেন টাইম যেটা বলে, এটা এটা মনে করেন যে আমার আল্লাহ দেখবে, আল্লাহ দেখবে, আমরা বিষয়টা বলি না, কিন্তু আল্লাহ কিন্তু আমাকে সুযোগ দিচ্ছে যে আমাকে দেখার জন্য, যে তুমি দেখে শুনে তারপর করো, দেখে শুনে বুঝে, সময় নেই, কারণ সব বুঝে এটা কেন বুঝবো না। উদার ছিলাম, হ্যাঁ, উদার ছিলাম বলতে এটা আমার বুকামি বলতে পারেন, এটা উদারতা বলে না, এটাকে বলে বুকামি। এই কারণে আমি বলছি যে যারা এই নিঃস্বার্থভাবে, এখন তো নিঃস্বার্থভাবে কাউকে কেউ ভিক্ষা, আমি যদি দিতে চাই না,
আল্লাহ রাসূল মসজিদে দেয়, দান বাক্সে বানায় দেয়, মানে নিঃস্বার্থভাবে কাউকে কেউ কোনো কিছু দিতে চায় না। কারণ কি, এটার রিপোর্টটা খুব খারাপ আসে। আমার জীবনে যেটা আছে, আমি যেটা করছি এখন পর্যন্ত যেটা হয়, সেটা কিন্তু আপনার কখনো কখনো কিন্তু কোন ফলাফল, কোন ভালো ফলাফল আসে না। কারণ আপনি একটা মানুষের, একটা মানব জাতির যাকে আপনি করবেন, তার সন্তুষ্টি আপনি কখনো আনতে পারবেন না। কারণ তার দিন দিন চাহিদা শুধু বাড়বে। আজকে আপনি 1 টাকা, আপনার 2 টাকা চানাচুর খাবে, একসময় বার্গার খাবে, একদম চাইনিজ খাবে, একদম মালদ্বীপে খাইতে ইচ্ছা করবে, একজন মনে করে বুটকলি বাদ দিয়ে আপনার স্বর্ণের বার খাইতে ইচ্ছে করবে। বিমান কিন্তু শেষ সময় তারপর লন্ডন যেতে ইচ্ছে করবে। চাহিদা কোনো শেষ নাই। এই কারণে প্রত্যেক, আমি দেখছি যেটা আমার যারা মূলত যারা, আমি আসলে ধরতে পারেন আমি বুকাই, আমি বুকার জন্য এটা বললাম যে কাজগুলো যেগুলো আমি করছি, যেগুলো নিঃস্বার্থভাবে যেটা করছি, এটা কিন্তু 70 দাঁড়াইছে। কারণ কি, আমি তার উপকার করছি, হয়তো বা তার উপকার 10 টাকার উপকার ছিল, আমি হয়তো 9 টাকার করতে পারছি আমার সামর্থ্য অনুযায়ী, 1 টাকা বাকি। এটার জন্য কিন্তু সে আরো 100 টাকার প্রচার করবে যে আমি খারাপ, আমি এটা করি নাই, আমি এটা দিই নাই, আমি এটা সুযোগ ছিল, আমি এটা করি নাই, আমাকে এটা আমি কথা দিচ্ছিলাম, আমি এটা করছিলাম, আমি এটা করছিলাম। হ্যাঁ, ঠিক আছে। তো বিষয়টা আরেকটা সবচেয়ে মেজর জিনিস যেটা আমরা, যে আমি আরেকটা যেটা সবচেয়ে ভুল করি, যে আমি যারা কাছের মানুষ, যারা যাদেরকে আমি বিশ্বাস করছি, ফ্যামিলি বলেন, বাড়ির মানুষ বলেন, আত্মীয় স্বজন বলেন, বন্ধু বান্ধব বলেন, যাদেরকে বিশ্বাস করছি, তাদের ভুল ত্রুটি যেটা, তাদের মিথ্যা কথা, ভুল ত্রুটি যারা ক্ষতির বিষয়টা, সেটা আমি চোখে আনি নাই, মানে আমার মনে আনি নাই। ভুল করছে, আচ্ছা ঠিক আছে, তার ঠিক হয়ে যাবে, আমি শাস্তি ব্যবস্থা করিনি। ওই ভুলটাই কিন্তু ক্ষতির কারণে দাঁড়াইছে। যারা স্মার্ট, তারা মনে করে স্মার্টলি আনসার ভুলে শাস্তি দেয়, কিন্তু আমি কিন্তু দেইনি। আমি কিন্তু ভুল একটা করি নাই, যে ভুল করছে বারবার তাকে ক্ষমা করে দেওয়া, অথবা সে ভুল বলছে, তাকে ভুল করছে ধরাই দেওয়ার পর আমি তাকে কোনো শাস্তি দিই না, ঠিক আছে, হ্যাঁ নেক্সট টাইম এটা করিস না, অথবা এটা করবেন না, নেক্সট টাইম এটা করো না, ঠিক আছে। তো ওইটার জন্য একটা সময় খুব অনুতপ্ত ছিলাম, মানে আসলে এটা কেন হয়, মানুষ এরকম কেন করে না, মানুষ এরকম কেন করে না, মানুষ